আরেকজনের লাভ করতে পারবে না, বরঞ্চ তার আমলগুলো ওইভাবে করে ধ্বংস করে ফেলবে যেইভাবে করে কয়লা নিজেকে নিজে ধ্বংস করে পারে। আমার রাসূল বলতেছেন, আমি যখন ভালো কাজ করব, দান সদকা করব, নামাজ রোজা করব, হজ করব, আমি অনেক ধরনের ভালো কাজ করব, আমার সমস্ত প্রকারের ভালো কাজগুলো আমাকে আমার ভালো কাজগুলো ধ্বংস করে দিবে। আমার ভিতর যেই কিবির ঢুকবে, যে অহংকার ঢুকবে, রাসূলুল্লাহ বলতেছেন যে মানুষের ভিতর অহংকার ঢুকবে, তার অহংকার তার সমস্ত প্রকারের ভালাই কাজগুলো ধ্বংস করে দিবে। তার শেষ পরিণতি হবে ইলান্নার, জাহান্নামের দিকে। আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। এখন আমাদেরকে চলতে হবে কিভাবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিয়ার মধ্যে সেই কথাই বলেছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহকে ভয় করে, আমি আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হওয়াকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন তারা নিজেদের খেয়াল তামাশা অনুযায়ী চলবে না, তারা নিজেদেরকে আমি আল্লাহর কাছে বিলীন করে দিবে, আর আমি আল্লাহ তাদের ঠিকানা করে দিব জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যখন কোনো মানুষের উপকার করব, আমার রিজিক থেকে বিন্দু পরিমাণ কমবে না। বিশ্বাস করেন, রিজিক থেকে বিন্দু পরিমাণ কমবে না। কেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার রিজিকে যতটুকু দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন, ওই রিজিক আল্লাহ পাক আমাকে দিবে, যে কোনো মূল্য আমাকে দিবে। আমি ইচ্ছে করলে এই জায়গায় থাকতে পারবো না, আবার ইচ্ছে করলে এই জায়গা থেকে যেতেও পারবো না। আমি যদি চিন্তা করি কালকে থেকে ওই জায়গায় যাব না, এটা হবে না। আর যদি চিন্তা করি কালকে থেকে আমি ওই জায়গায় যাব, ওটাও হবে না। কারণ রিজিক আল্লাহ পাক যখন যেই মুহূর্তের জন্য যেই জায়গায় রেখেছে, নিঃসন্দেহে আপনাকে বিশ্বাস রাখতে হবে, কারণ রাজ্জাক আমার আল্লাহ। তো আল্লাহ পাক আমার রিজিক পর্যন্ত আমাকে পৌঁছিয়ে দিবে, তবে আমাকে একটু হাত পা নাড়াচাড়া করতে হবে, আমাকে একটু হাত পা নাড়াচাড়া করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফাগতাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন নামাজ শেষ করেছো, আবার জমিনের মধ্যে ছড়িয়ে যাও। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য রহমত কল্যাণ যেই জায়গার মধ্যে রেখেছি বান্দা, ওই জায়গা থেকে তুমি রহমতগুলো খুঁজে বাহির করো। তুমি হাঁটবে, আমি পৌঁছিয়ে দিব। তুমি বাহির হবে ঘর থেকে নিয়ত করে, তোমার গন্তব্য পর্যন্ত আমি আল্লাহ পৌঁছিয়ে দিব। না হলে দেখবেন অনেক সময় আমরা নিয়ত করি, ঘর থেকে বাহির হই, আজকে দোকানে যাব, সময় দেখা যায় রাস্তা পর্যন্ত যাওয়ার পর একজনে ডেকে বলে, হুজুর আমার এদিকে আসেন, একটা মোনাজাত করেন। আপনার পকেটে কিছু হাদিয়া ঢুকাই দিছে, কিন্তু আপনি নিয়ত করেন নাই। সাধারণ মানুষের কথাই চিন্তা করেন না। অনেকে কাজের জন্য বাহিরে যায়, বাহিরে যাওয়ার সময় অনেক দূর গেছে, অথবা ঘর থেকে বাহির হয়েছে, একজনে ডেকে বলে, ভাই আমার এখানে কিছু কাজ আছে, আজকে এগুলো করে দাও। আপনি বাহির হয়েছেন ডাইরেক্ট উদ্দেশ্য ছাড়া, কোথায় যাবেন জানেনও না। মনে করেন একটা দোকানদার সকালবেলা ঘর থেকে বাহির হয়েছে, তার দোকানে বেচা কিনা করবে, সে জানে না কার কাছে বিক্রি করবে, কিন্তু বাহির হওয়ার পরে দেখা যায় একদিন তার অনেকগুলো লাভ হয়ে গেছে, আর একদিন তার বেচা কিনা ডাউন হয়ে গেছে। অর্থাৎ হলো আল্লাহ পাক রিজিক আপনার জন্য যেই দিন যেই জায়গায় যতটুকু রেখেছে, সেই জায়গায় ততটুকু রিজিক আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে দিবেই। শুধুমাত্র সেটাই নয়, বিন্দু পরিমাণ রিজিক দুনিয়ার জমিনে যদি আপনার থাকে, আপনার মৃত্যু হবে না নিঃসন্দেহে। আর রিজিক শেষ, তাহলে আপনি দুনিয়ার জমিনে আর বাঁচতে পারবেন না। রিজিক শেষ, আল্লাহ পাক আপনাকে আমাকে নিয়ে যেতে হবে। তাই আল্লাহ পাক বললেন, যারা আমার জান্নাতের আশা করে, তারা দুনিয়ার জমিনে খেয়াল খুশি মতে চলতে পারে না। তাদের জীবনের সমস্ত কিছু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তারা পৌঁছে দিবে। বলুন না সুবহানাল্লাহ।